বলেছে স্বৈরাচার স্বৈরাচার। তাহলে আল্লাহ সবচেয়ে ক্ষমতাবান না বান্দা সবচেয়ে ক্ষমতাবান? আরো আসতে পান। সবকিছুর মালিক কে? আল্লাহ। সব আল্লাহ পারে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মন খারাপ হচ্ছে আপনাদের? হ্যাঁ, কষ্ট হচ্ছে? একটু ধৈর্য ধরেন, ঘন্টা খানিক, তারপর শেষ করে দোয়া করে চলে যাবো ইনশাআল্লাহ। তাহলে 3 নম্বর হলো সর্বময় ক্ষমতার অধিকারী একমাত্র কে? আরো জোরে বলেন কে? ক্ষমতার শেয়ার পাইয়া বেশি লাভালাভি করা যাবে? সম্ভব করলেই ধরা। ভাইরা আমার, 4 নম্বর রব শব্দের অর্থ হলো, সংক্ষেপ করে আনতেছি আপনাদেরকে বোঝানোর স্বার্থে। রব শব্দের 4 নম্বর অর্থ হলো, রব মানে হলো আইনদাতা। কি দাতা? বিধানদাতা। কি দাতা? রব মানে হলো আইনদাতা, বিধানদাতা। জমিন যার, আইন চলবে কার? আর আসতে কর। এই জমিন টাকা, এখানে আইন চলবে কার? বর্তমান বাংলাদেশে চলছে কার? কথা কয় না, চলছে কার? হ্যাঁ না, এই আইন চলছে ব্রিটিশদের। ওরা মোমেন না কাফের? আর আসতে কম, ওরা কাফের। এখন বলুন তো দেখি, এই বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর স্বাধীনতার বয়স বাংলাদেশে। এই 54 বছরে যারাই ক্ষমতায় ছিলেন দেশ স্বাধীন হওয়ার পর, হোক সে আওয়ামী লীগের দল, হোক সে বিএনপির দল, হোক সে জাফা অর্থাৎ জাতীয় পার্টির দল, সকালে একরকম কয়, বিকালে আবার চেঞ্জ হয়ে যায়। আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, ঘোড়ার ডিম সব আমরা দেখলাম। দেখলাম কি দেখলাম না? আরো জোরে খন্ড করা আপনারা। আচ্ছা বলেন তো, এরা মুসলমানের সন্তান না বেদর্মীর সন্তান? যারাই ছিল ক্ষমতায় ইতিপূর্বে 54 বছর, এরা সব মুসলমান না বেদর্মী? সবাই মুসলমান। এখন যদি মুসলমান হয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর ইসলাম, আল্লাহর জমিনে আল্লাহর বিধান, আল্লাহর আইন, কোরআনের আইন কায়েম হোক। আমরা সবাই চাই কি চাই? চান কি চান না? এখানে জামাত ইসলামের লোক থাকতে পারেন, এখানে আওয়ামী লীগের ভাইরা থাকতে পারেন, বিএনপির ভাইরা থাকতে পারেন, এখানে জাতীয় পার্টির ভাইরা আমার থাকতে পারেন, এখানে চরমনার বিশ্বাস হুজুরের ভাইরা আমার থাকতে পারেন, এখানে ইসলামী আন্দোলন, খেলাফত আন্দোলনের ভাইরা থাকতে পারেন। সব শ্রেণীর মানুষ আমরা এখানে আছি। আমরা একটা দাবি করি, সেটা হলো মুসলমান। দাবিটা কি? মুসলমান যদি হন, তাহলে আল্লাহর জমিন, আল্লাহর আইন চলবে। এটা চান কি চান না? দল মত নির্বিশেষে আমরা এটা সবাই চাই। কিন্তু আজকে 54 বছর হয়ে গেল স্বাধীনতার, এখনো পর্যন্ত আমরা কোরআনুল কারীমের একটা আইন বাংলার জমিনে বাস্তবায়ন করতে পারি না। এ দোষ কাদের? আমাদের না ওই হিন্দুদের? কাদের? আচ্ছা, যদি কোরআনুল কারীমের একটা আইনের কথা বলি আজকে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ আয়াত নাম্বার 48 কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন বলে, যখন কোন মুসলমান ক্ষমতার চেয়ার পাবে, যখন ক্ষমতার আসনে আসীন হবে, তার কাজ হলো 4টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহু আকবার। আরে আল্লাহ, কোথায় আসলাম? আল্লাহর নাম নিতে এত আসতে। আল্লাহ কয়, ওয়ারাব্বাকা ফাকাব্বির। তোমার রবের নাম উচ্চারণ করে বড় আওয়াজ দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নিজেই তাফসীর করছে তার নামের ব্যাপার, জোরে আওয়াজ দিয়ে বলো। আর আপনার আল্লাহু আকবার মরিয়ে যাচ্ছে একবারে মতো অবস্থা। হ্যাঁ, কি অবস্থা ভাই! আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলেন, ইজা
লাকিতুম ফিয়াতান ফাসবুতু ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন মুসলমান তোমরা কোন বাতিল শক্তির সামনে দাঁড়ায় যাবে, ইসলাম বিরোধী শক্তির সামনে যখন দাঁড়ায় যাবে, তাগুতি শক্তির সামনে যখন দাঁড়ায় যাবে, আল্লাহু আকবার ধ্বনিটা বড় আওয়াজ দিয়ে দিয়ে দেবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ও মুসলমান পৃথিবীর সব সফলতা তোমাদের হাতে তুলে দিব। জোরে বলেন না আল্লাহু আকবার। বিশ্বনবী আমার বলেন, কাল কিয়ামতের দিন সবার থেকে একজন বান্দার ঘাড় সবচেয়ে উঁচুতে দেখা যাবে, দেখলেই মনে হবে বান্দাটার ঘাড় অনেক উঁচু, সবাই চিনবে। নবীজির সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বান্দাগুলো কারা? নবীজি আমার বলে, বেশি বেশি করে যারা আল্লাহু আকবার ধ্বনি দিবে, মুয়াজ্জিনরা আল্লাহর ধ্বনি দৈনিক 5 বার দেয়, ওদের ঘাড়খানা কিয়ামতের দিন সবচেয়ে আল্লাহ উঁচুতে রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথা বলছি না, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন সূরা হজ্জের ৪১ নম্বর আয়াতে ১ নম্বর বিধান হলো, যখন কোন মুসলমান ক্ষমতার চেয়ারে বসবে, সর্বপ্রথম আকামুস সালাহ, সমাজের মধ্যে নামাজটা আইন করে পাশ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আইন করে সমাজে নামাজটা প্রতিষ্ঠিত করবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাংলাদেশে প্রায় ৩৫০ বেশি মসজিদ, অসংখ্য আলিয়া কওমি মাদ্রাসা, অসংখ্য হেফজ মাদ্রাসা নাজরা আছে না নাই? কথা বলতে হবে আমার সাথে। প্রিয় ভাইরা আমার, ৬ মাস ধরে বাংলাদেশে তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল হয়। ৩ মাস হলো শীতকাল, ৩ মাস হলো গ্রীষ্মকাল। বলুন তো দেখি আমার ভাইরা, এই ৬ মাসের মধ্যে হাজারো হাজারো লাখো লাখো তাফসীর মাহফিলে কমপক্ষে প্রত্যেকটা মাহফিলে ৩ জন করে বক্তা থাকে। কয়জন বক্তা? ৩ জন বক্তা থাকে। একজন হলেও নামাজের বয়ান করে, করে কি করে না? আর ধরে কর। মাদ্রাসায় চলে যান, ছাত্র ছাত্রী যারা আছে, উস্তাদরা ওদেরকে বলে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজের বয়ান করো। এরপরে আপনি মসজিদে চলে যান, জুমার দিন মাসে ৪টা ৫টা জুমা পড়ে, খতিব সাহেব ১ জুমা হলেও নামাজের বয়ান করে কি করে না? জোরে কোন করে কি করে না? এরপরে খানকায় যান, পীর সাহেবরা যারা খানকা খুলে বসে আছে, মুরিদদের সামনে বলে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ ছাড়া জান্নাত পাওয়া যাবে না। কিন্তু আবার কিছু কিছু পীর সাহেব আছে যাদের দরবারে গেলে নামাজও লাগে না। এরকম পীর আছে না? নাই? হয় মারেফাত হাসিল হয়ে গেছে, নামাজের কি দরকার? এরকম পীর আছে না? নাই? আছে। সেদিকে আমি আর যাব না। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, হক্কানি পীর যারা, তারা বলে মুরিদদেরকে নামাজ পড়ো, নামাজ পড়ো। আলেমরা ছাত্রদেরকে বলতেছে, উস্তাদেরা নামাজ পড়ো, নামাজ পড়ো। আমরা বক্তারা ৬ মাস স্টেজে প্রত্যেকদিন জিকির করতেছি, নামাজ পড়ো, নামাজ পড়ো। সত্যি করে বলুন তো দেখি, যে কায়দায় নামাজের দাওয়াত বাংলাদেশে চলতেছে, নামাজি কি আসলে সেই কায়দায় বাড়তেছে? বাড়তেছে? সারা রাত ধরে ওর সঙ্গে কিন্তু ফজরের নামাজ পড়বে না। লোক আছে না? নাই? আর আসতে পান? তাহলে কি হলো? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, হুজুরেরা ওয়াজ করতে করতে বাংলাদেশে অনেক হুজুর আছে ৫০ বছর ৬০ বছর নামাজ ওয়াজ করতে করতে কবরে চলে যায়। তারপরেও কিন্তু নামাজের সংখ্যা বাড়ে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যত জায়গায় নামাজের কথা বলেছেন, এক জায়গায় কেবল আল্লাহ বলেছে তোমরা নামাজ পড়ো। ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো, কুরবানি করো একমাত্র কার? সন্তুষ্টির জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। My salat and my sacrifice, die and my life, all for Allah subhanahu wa ta'ala. অর্থাৎ আমার নামাজ,
আমার কোরবানি, মাই স্যাক্রিফাইস, আমার জীবন আমার মরণ, আমার লাইফ আমার মরণ, জীবন আমার গায়ে আমার মৃত্যু, সব অল ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হবে একমাত্র কার জন্য? আরো জোরে কোন কার জন্য? আল্লাহর জন্য। আমার ভাই আমার বন্ধুরা, আল্লাহ কোরআনে এক জায়গায় বললেন নামাজ পড়ো, আর বাকি 81 জায়গায় বলেন, 82 জায়গায় বলেন, যত জায়গায় নামাজের বয়ান করেছে আল্লাহ, বলুন তো নামাজ পড়ার কথা বলেছে না নামাজ কায়েম করার কথা বলেছে? এই তো লাইনে আসতেছে আস্তে আস্তে। আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত, আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত, নামাজ পড়ো, যাকাত আদায় করো। আল্লাহু আকবার। যাকাত সমাজের মধ্যে দিয়ে দাও। আমার ভাইরা আমার বন্ধুরা, ভালো করে বুঝতে হবে। তাহলে আল্লাহ বললেন নামাজ কায়েম করো, আমরা ওয়াজ করতেছি নামাজ পড়ো। আল্লাহর কথার সাথে বক্তাদের আলেমদের কথার কি কোনো মিল আছে? জোরে কোন আছে? কোনো মিল নাই। আল্লাহ কয় নামাজ কায়েম করো, আমরা কই নামাজ পড়ো, তাহলে মিল থাকলো কোথায়? তাহলে কি করা লাগবে আমার ভাইরা? ওই মহান সংসদে 300 আসন আছে, বাংলাদেশের ইতিহাসে নাই, বিশ্বের ইতিহাসে নাই। 300 আসনের আসনে যারা ছিল মন্ত্রীরা একবারে পালায়া গেছে। জোরে কোন ঠিক কিনা? পৃথিবীর ইতিহাসে না। শুধু তাই না, একটা দেশের পুলিশ প্রশাসন সাধারণ মানুষের পা ধরে মাপ চাইতে পারে যে আমাদেরকে নিরাপত্তা দাও। পৃথিবীর ইতিহাসে আছে? আরো জোরে কোন আছে? না, পুলিশে মাপ চায়, পুলিশে পা ধরে যে আমাদের নিরাপত্তা দেন। ভাই বন্ধুরা আমার, মুরব্বীরা আমার সাতক্ষীরার ইতিহাস আপনাদের কম বেশি জানা। পার্শ্ববর্তী জেলা আপনারা, বিভাগের মধ্যে একই বিভাগ কিন্তু পার্শ্ববর্তী জেলা আপনারা। সাতক্ষীরা জেলা, আপনারা হলেন যশোর জেলা, ঠিকই না? এই 16 বছরে জরিপ করে দেখা গেছে আমার সাতক্ষীরার জমিনে বুলডোজার দিয়ে 256টি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, যেটা বিশ্বের কোথাও আজ পর্যন্ত এরকম রেকর্ড নাই, ইতিহাস নাই। জোরে বলেন ঠিক কিনা? এজন্য শিবিরের সাবেক সভাপতি ডক্টর শফিকুল ইসলাম তিনি বলেছে, তোমরা যদি কেউ ফিলিস্তিন দেখতে চাও আমার সাতক্ষীরার ভাইদের কাছে চলে যাও। ফিলিস্তিনি ভাইদেরকে যেভাবে ওপেন গুলি করে মারা হয়, বাড়িঘরগুলো বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়, আমার সাতক্ষীরার ভাইদের অবস্থাগুলো তাই করা হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথা বলছিলাম, ওই মহান সংসদে 151 জন যদি বলে নামাজ কায়েম হয়ে গেল, আজকে থেকে নামাজের বিল পাস। 12 বছর বয়স যে সমস্ত নরনারী, ওরা যদি নামাজ না পড়ে কাল ফজরের পর থেকে 5000 টাকা জরিমানা, 5টা করে পিছনের নরম মঞ্চ বরাবর বেতের বাড়ি। চৌকিদার তোমাকে দায়িত্ব দেওয়া হলো, ইমাম সাহেবের কাছে খাতা দেওয়া হলো, ইমাম সাহেব সব জরিপ করবে। এই আইন যদি বাংলাদেশের সংসদে কায়েম হয়ে যায়, পাশ হয়ে যায়, কায়েম হওয়া মানে বিল পাশ করে দেওয়া, আইন করে সমাজের মধ্যে বাস্তবায়ন করা। জোরে বলুন ঠিক কিনা? তাহলে দেখা যাবে আগামীকাল ফজরের নামাজে এক মসজিদে কমপক্ষে 3 বার করে জামাত করা লাগবে, ঠিক না? প্রত্যেকটা হপ্তা মনে হবে ঈদের জামাত। আইন ছাড়া, ওয়াজ দিয়ে এই দেশে কোনোদিন পরিবর্তন হবে না, মানুষের বান্দার খাসলাত পরিবর্তন হবে না। কোনোদিন নামাজ মানুষের মধ্যে কায়েম করা যাবে না, মানুষদেরকে নামাজি বানানো যাবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা চেনেন কি শোনেন কি শোনেন নাই তার জীবন সম্পদ? চেনেন কি চেনেন নাই লোকটাকে? চেনেন না? উনি দেশ চালাইছেন অর্ধ পৃথিবী, গোটা অর্ধেকটা হযরত ওমর শাসন করেছেন। বলেন তো মন মতো না কোরআন মতো? আর আসতে পার, হ্যাঁ, কোরআন মতো। আর যদি একজন হুজুর ওয়ার্ডের মেম্বারিতে দাঁড়ান, হুজুর যদি এলাকার ইউনিয়নের চেয়ারম্যানিতে দাঁড়ান, হবে না,
কারণ এসব নানা সব লোকদের দেশ চলে না, ইউনিয়ন চলবে না, ওয়ার্ড চলবে না, জোরে কোন ঠিক কিনা? এ কথা আছে না নাই? আমরা এই কথা বলি, অথচ ওমর বলেন তো হুজুর ছিলেন না সাধারণ লোক ছিলেন? আল্লাহু আকবার। আচ্ছা, আমার মতো সাধারণ একটা 4-5টা গ্রাম চালাইছিলেন না গোটা দেশের অর্ধেকটা হযরত ওমর চালাইছিলেন? কথা কয় না পাবলিক? আমার ভাই, আমার বন্ধুরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় ছদ্মবেশে বের হয়ে যান এলাকার মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য। দেখেন আল্লাহর জমিনে আল্লাহর ইসলাম যে কায়েম তারা কিভাবে করেছেন। রব মানে হলো আইনদাতা, বিধানদাতা। হযরত ওমরের টার্গেট ছিল আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া অন্য কারো আইন চলবে না। আরো জোরে কোন চলবে না? হ্যাঁ, কার আইন চলবে? জমিন যার আইন চলবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার। আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, অন্য কারো আইন চলবে না। আরো জোরে কোন না কারো চলবে না। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, ছোট্ট একটা ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরবো। এর মাধ্যমে আপনাদের কাছে আমি মেসেজটা দিতে চাই, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন কেমন ছিল ওমরের সময়। ওমর আল্লাহর আইনের ব্যাপারে কতটা সচেতন ছিলেন আমি আপনাদেরকে একটু জানাই যাব। রাতের বেলায় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছদ্মবেশে বের হয়েছেন এলাকার মানুষের, জনপদের খোঁজ খবর নেওয়ার জন্য। খোঁজ খবর নিতে নিতে হঠাৎ করে ওমরের কানের মধ্যে গভীর রজনীতে একজন মহিলার কণ্ঠের আওয়াজ চলে গেছে। মহিলা গলা ছেড়ে দিয়ে গান গায়, আল কাসদুস সুবুলি খুলকুল বায়ানা আওশাউ জিদান হুব্বুল হায়াতি। প্রাণ বন্ধু আজও আসলা না, যৌবন ফরায়া যায়। প্রাণ বন্ধু আজও আসলা না, আমার যৌবন কি করবো আমি? এই গান বিরহের গান, প্রেমের গান, মানুষদেরকে আকর্ষিত করার মতো এরকম গান খলিফা ওমরের রাজদরবারের মধ্যে এক মহিলা গাইতেছে, ওমরের জনপদের মধ্যে, দেশের মধ্যে গাইতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে চলে গেছে। আমিরুল মুমিনিন হযরত ওমর আর এক মুহূর্তের জন্য দেরি করলেন না, সঙ্গে সঙ্গে ঢুকে গিয়েছেন মহিলার ঘরের মধ্যে। যখনই ঢুকে গেছে, যে বলতেছে, মহিলা এত বড় স্পর্ধা তোমার কে দিয়েছে? তুমি কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের 6 নম্বর আয়াতের মধ্যে বলেন, অশ্লীল কথা, যে কথা মানুষদেরকে খারাপের দিকে টানে, ভ্রান্ত পথের দিকে নিয়ে যায়, এরকম কথা গান বাজনা আল্লাহ কোরআনে হারাম করে দিয়েছে। লিল্লাহি তাকবীর। খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেতার অধিকার কেন যে মন খোলে হাসে না। ধুলির আসনে বসে অমরে রাজ্য শাসন করেছে, খলিফা ওমরের শাসনে কোন প্রাণী না খেয়ে মরেছে। সে ওমরের মতো কেউ ধরাতে কোনদিন আর কি হবে না। খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেতার অধিকার কেন যে মন খোলে হাসে না। মারহাবা, একটু জোরে বলেন না মারহাবা। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে অন্ধকার রাত্রিতে মহিলার ঘরের মধ্যে ঢুকে বলতেছে, মহিলা এত স্পর্ধা তোমাকে দিয়ে দিয়েছে কেন? তুমি আল্লাহ কোরআনুল কারীমের 6 নম্বর লোকমানের আয়াত লঙ্ঘন করলে, তুমি কি জানো না? মহিলা ছিল কোরআনের হাফেজা। কিসের হাফেজা? আর আসতে কম আপনারা কি নেতিবাস করছেন ভাইরা? হ্যাঁ,
তাহলে শেষ করে দেই না ভট্টা খালি খাওয়ার পথে নাকি না চলবে 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 চান কারা কারা হাত তোলেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন আমরা আস্তে আস্তে আলোচনা শুনবো ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার রব শব্দের 4 নম্বর অর্থ চলছে আইনদাতা বিধানদাতা হযরত ওমর আল্লাহর আইনের ব্যাপারে কোরআনের আইনের ব্যাপারে কতটা সচেতন সেটা বোঝানোর জন্য ওমরের জীবন থেকে আমার এই কথাটি আনা ছোট্ট একটি ঘটনা তুলে ধরা আমিরুল মুমিনিন হযরত ওমর বলতেছে ও মহিলা তুমি কি জানো না কোরআনুল কারীমের সূরা বাকারার 6 নম্বর আয়াত কি তুমি পড়ো নাই কেন তুমি আয়াতটা লঙ্ঘন করলে মহিলাকে বলতেছে মহিলা শুনে রাখো কাল সকাল হতে না হতেই ওমরের দরবারে তোমার জন্য বিচার হবে সালিশ বসবে তোমার নামে মামলা হবে মহিলা ছিলেন কোরআনের হাফেজা মহিলা বলতেছে শোনো তাহলে বলছি আমার নামে যদি ওমরের রাজ দরবারে কালকে সকালে বিচার বসে যদি সালিশ হয় যদি একটা মামলা হয় তাহলে তোমার প্রতীক তোমার নামে মামলা হবে হলো 3টা জোরে বলো কয়টা আর জোরে কয়টা 3টা ওমর তো অবাক কি ব্যাপার এই মহিলা বলে কি কি মহিলা আমিরুল মুমিনিন হযরত ওমর বলতেছেন ঠিক আছে বুঝলাম মহিলা তুমি একটা অন্যায় করেছো একটা মামলা তোমার নামে আমি দিলাম ওমরের রাজদরবারে ওমর কিন্তু পরিচয় গোপন রাখছে সামনে দাঁড়ায় আছে কে মহিলার সামনে কে ওমর তাহলে আমার নামে 3টা মামলা কিভাবে হবে একটু বলো তো দেখি 1 নম্বর অভিযোগটা কি আমার জন্য এবার মহিলা হাফেজা মহিলা বলতেছে শোনো আল্লাহর বান্দা পথিক যারা মুসলমান যারা তাকওয়াবান তারা কোনোদিন কারো ঘরের পিছনের দরজা দিয়ে প্রবেশ করে না আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 189 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ালাইসাল বিররু বিআন তাআতুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুত্তাকি বান্দা পরেশগার বান্দা আল্লাহওয়ালা বান্দা তারা মানুষের সামনের দরজা দিয়ে প্রবেশ করে তারা কখনো পিছন দরজা দিয়ে প্রবেশ করে না তুমি আমার ঘরে পিছনের দরজা দিয়ে কেন প্রবেশ করেছ 1 নম্বর মামলা তোমার বিরুদ্ধে রেডি আছে আল্লাহু আকবার কও 2 নম্বর অপরাধ হলো তোমার শুনে রাখো গো আল্লাহর গোলাম ও আল্লাহর বান্দা 2 নম্বর অপরাধ হলো যদি কারো বাড়িতে প্রবেশ করতে হয় হয় তাকে সালাম দিতে হবে ঘরে ঢোকার আগে নতুবা দরজার মধ্যে পড়া রাখতে হবে অনুমতি চাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূর আয়াত নাম্বার 27 সুন্দর করে জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন আল্লাহু আকবার প্রিয় ভাইরা বন্ধুরা আমার মায়েরা আমার মনোযোগ দেন 2 নম্বর অপরাধ হলো তুমি আমার ঘরে প্রবেশ করার আগে আগে সালাম দাও নাই অনুমতিও চাও নাই কিন্তু একজন ইমানদারের কাজ হলো কারো ঘরে প্রবেশ করার আগে সালামটা দিয়ে দেওয়া প্লাস অনুমতি চাওয়া 3 নম্বর অপরাধ হলো তোমার আল্লাহর গোলাম আল্লাহর বান্দা উপদিক শুনে না নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা কোরআনের মধ্যে পড়েছি আল্লাহ আমাদেরকে জানাইছেন নবীজির মাধ্যমে সূরা হুজুরাত আয়াত নাম্বার 12 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার তারা কারো সম্পর্কে কখনো খারাপ ধারণা করতে পারে না
অধিক ধারণা পোষণ করা থেকে তোমরা বিরত থাকো। আল্লাহর কোরআন বলছে, কারণ অধিকাংশ ধারণাগুলো হয় মহাপাপ, ঠিক কি না? তুমি হয়তো ধারণা করেছো আমি কোন যুবককে প্রেম নিবেদন করতেছি এর মাধ্যমে, কিংবা আমি আমার যৌবন চরিতার্থ করার জন্য কাউকে ইনভাইট করছি অসৎভাবে, কিন্তু না, তুমি যেটা ভাবতেছো সেইটা না। তো বলে কোনটা? কারণ হলো এই, আমার স্বামীর নাম হচ্ছে সাদ বিন আব্দুল্লাহ, আল্লাহু আকবার। আমার স্বামী তিনি হযরত ওমরের রাজদরবারে চাকরি করেন। ওমর তাকে একটি জনপদের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, কিন্তু ওমর আজ 3 মাস হয়ে গেছে আমার স্বামীকে একটা চিঠি দিয়েছেন, ছুটি দিয়েছেন কিছুদিনের জন্য পরিবারে দেখা করার জন্য। আমার স্বামী বাড়িতে আসবে, আমি হাতের মধ্যে রং লাগাইছি, পায়ের মধ্যে রং লাগাইছি, নতুন পোশাক আমি পরেছি, আমার মাথার মধ্যে আমি সুন্দর গন্ধ তেল মেখেছি। আমার স্বামী আমার সামনে আসবেন দীর্ঘ 3 মাস পর। মনে কত আশা, কত আকাঙ্ক্ষা, আপনারা হয়তো বুঝবেন না। যার বাড়িতে স্ত্রী আছে সেই বুঝে, যিনি মহিলা মানুষ সেই কিন্তু জানে স্বামীর মহব্বত কি জিনিস। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলে ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, একজন আল্লাহর গোলাম হযরত ওমরের সময় একজন ব্যক্তি হযরত ওমরের কাছে একদিন আসতেছেন। স্বামী স্ত্রী 2 জন ঝগড়া হয়েছে। স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন, হযরত ওমর এবং তার স্ত্রীর সম্পর্ক কেমন ছিল, একটুখানি এক লাইন বলবো নাকি ভাই? শুনবেন। এখন এক ব্যক্তি এসে বলতেছে, আমিরুল মুমিনিন বাড়ি আসেননি, দরজার মধ্যে টোকা দেয়। টোকা দেওয়ার পরে ঘর থেকে দেখে চেঁচামেচির আওয়াজ আসতেছে। হযরত ওমর তার ওমরের স্ত্রী ওমরের সঙ্গে জোর গলায় শাউট করে কথা বলতেছে, লাউড স্পিকারে কথা বলতেছে, জোর গলায় কথা বলতেছে, লাউডলি কথা বলতেছে। ওমর কোনো কথা কয় না, গাপটি মেরে শোনে। সুবহানাল্লাহ কম, আর জোরে কম না সুবহানাল্লাহ। এখন লোকটা তো ওমরের কাছে আসছে বিচার নিতে, তার বউ তার সাথে জোর গলায় কথা বলছে, তারে বড় বড় কথা বলছে, এই জন্য বউরে টাইট করার জন্য ওমরের দরবারে আসছে যে আজকের বিচার নিয়েই বাড়ি যাবে, সালার জিনিস করে টাইট করে ছাড়বে। এরকম কিছু লোক আছে না নাই? কথা কন না কেন, আছে না নাই? এসে দেখো ওমরের বাড়িতে একই অবস্থা। দরজায় টকাটকি দেওয়ার পর এই সাউন্ড যখন ওই লোকটার কানে চলে গেছে, ওই আল্লাহর বান্দার কানে চলে গেছে, ওমরের রাজ দরবারের মানুষ, ওমরের শাসনের সময়ের মানুষ, তখন ওই লোকটা আর দেরি করলেন না, রিটার্ন ব্যাগে যাচ্ছেন, বাড়ির দিকে যাওয়া শুরু করে দিয়েছে। হযরত ওমর ঘরের দরজা খুলে বের হয়ে বলছে, কি ব্যাপার, কই যাও? যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আপনার কাছে যেই সালিশ নিয়ে এসেছিলাম, যেই বিচার চাইতে এসেছিলাম, এসে দেখলাম আপনার বাড়িতে একই অবস্থা। বিচার চাইব কার কাছে? বিচারকের বাড়িতেও দেখতেছি একই কাহিনী, সুতরাং আমার বিচারের দরকার নেই। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো আল্লাহর গোলাম, শোনো তাহলে, আমার স্ত্রী এই বাড়ির মধ্যে কত কাজ করে, সারাদিন রান্না বান্না করে। আমার ছেলে 2টা আব্দুল্লাহর মা আব্দুল্লাহরে কত সুন্দর করে লেখাপড়া করায়, তাদেরকে সুন্দর পোশাকগুলো তাদের ধুয়ে দেয়, পরিষ্কার করে দেয়, লালন পালন করে। আমি তো আমার সন্তানদের দেখাশোনা করি না, তাদের পোশাক ধুয়ে দেয় না। আমার যে জামাটা ময়লা হয় বাড়িতে না ফালায় রাখি, স্ত্রী আমার পরিষ্কার করে দেয়। আল্লাহু আকবার। শুধু তাই না, আমার স্ত্রীর কারণে অন্য নারীর দিকে আমার তাকানো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার স্ত্রীর জন্য আমাকে ও পরনারীর কাছ থেকে দূরে রাখিয়া আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে বাঁচায় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন যুবক বলতে, আমিরুল মুমিনিন, আমার সালিশ শেষ, আমার বিচার আমি রায় পেয়ে গেছি। আমার স্ত্রী তো বাড়িতে এই কাজগুলো করে, সংসার দেখাশোনা করে, বাড়ির আভ্যন্তরীণ রান্না বান্না করে, বাচ্চাদেরকে পড়াশোনার টেবিলে নিয়ে বসায়, এরপরে তাদের পোশাকগুলো ধুয়ে দেয়, আমারগুলো ধুয়ে দেয়। তাই যদি দেয় তাহলে
মাঝে মাঝে একটু বউদের জোরে গলায় যখন কথা বলবে তখন একটু আস্তে আস্তে কথা বলে মাঝে মাঝে ছাড়ের দরকার আছে না? না, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মাঝে মাঝে ওরা একটু জোর গলায় বলবে, আপনারা চুপ থাকবেন। সাহাবীদের সুন্নাহ। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সারাদিন কাজ করতে করতে আপনারা তো অফিসে যান, বাইরে থাকেন, একরকম কাজ নিয়ে থাকেন, আর বাড়ির মধ্যে কত রকম কাজ মহিলাদের আছে না নাই? কথা বল না কেন, আছে না নাই? আপনার মায়ের দিকে তাকাবেন, আপনার মা কি পরিমাণ কষ্ট করে, যাদের বাড়িতে এখনো বউ হয় নাই, ওই মার দিকে তাকাবে। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, মহিলার কথা বলছিলাম, মনে আছে? আছে আছে আমার ভাইরা। আমার এত কথা বলার উদ্দেশ্য হলো একটা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আইন লঙ্ঘন করেছে। তার জামানায় মহিলা কোরআনুল কারীমের যে কোনো গান বাজনা অশ্লীল কথাবার্তা চলবে না, আল্লাহ হারাম করেছে। তাই যদি হযরত ওমর আটকায়া দেয়, তাহলে আমার ভাইরা আমার বন্ধুরা বলুন তো দেখি, আমরা দৈনিক কত আল্লাহর হুকুম, আল্লাহর জমিনে আল্লাহর আলো বাতাস নিয়া, আল্লাহর অক্সিজেন নিয়া, আল্লাহর পানি খায়া পান করিয়া আমরা এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছে, পরেও আমরা দেখেন আল্লাহর কত আইন আমরা জীবনে লঙ্ঘন করতেছি। ফরজ আইন, জোরে কোন ঠিক কিনা? তার কোনো শেষ আছে? কত আইন আমরা লঙ্ঘন করতেছি। আমরা একটা কোরআনের আইন এই জমিনে প্রতিষ্ঠিত নাই। তাহলে রব মানে হলো আইনদাতা, বিধানদাতা, অথচ এই জমিনে একটা আইন আজ পর্যন্ত বাস্তবায়ন হয় না। সেই বাস্তবায়নের আন্দোলনে যখন আমরা ডাক দেই, আপনারা শরীক হন না, কিন্তু মনে মনে চান যে কায়েম হোক, কায়েম হোক, বাস্তবায়ন হোক। শুধু চাইলেই কি হয়ে যাবে? অংশীদার হওয়া লাগবে কিনা? শরীক হওয়া লাগবে কিনা? আচ্ছা, একা একা কি আপনি কাজ করতে পারবেন? এই কাজটা আল্লাহর জমিন, আল্লাহর দিন বাস্তবায়ন সম্ভব? সম্ভব না। তাহলে আপনাকে আমাকে এই কাজে অংশীদার হতে হবে। সবাই রাজি আছি না নাই? হাত তুলে দেখান কারা কারা। আল্লাহ হাতগুলো কবুল করুন, জোরে করা আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, তাহলে যদি আমরা এই কাজ করতে পারি, এই আন্দোলনে শরীক হতে পারলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে। তাহলে যদি হোক আর না হোক, পরকালে আল্লাহ পাক যখন আমাকে জিজ্ঞেস করবে কবর জগতে, মান রব্বুকা, তখন এই জমিন আল্লাহর দিন কায়েম হোক আর না হোক, আমি বলতে পারবো রব্বি আল্লাহ। কারণ আমি আল্লাহ চেষ্টা করেছি, আমার দায়িত্ব চেষ্টা করা, আল্লাহর দায়িত্ব আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত করে দেওয়া যাবে। কারণ ঠিক কিনা? বুঝতে পারতেছেন? তাহলে রব শব্দের 4 নম্বর অর্থ চলে গেল। 5 নম্বর অর্থ হচ্ছে রব মানে হলো মালিক, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? আর জোরে বলেন কে? এই 5টি অর্থ মেনে যদি আপনার জীবন আপনি চালাতে পারেন, তাহলেই কবরে আনসার দেওয়া সম্ভব। রব্বি আল্লাহ, তাছাড়া সম্ভব না। তাহলে নামাজ 1 নম্বর প্রশ্ন, কবরে হাসরও 1 নম্বর। তাহলে মা বোনেরা যারা আছেন, আমার ভাইরা, সবাই নামাজ পড়ার দরকার আছে না নাই? রাজি আছে সবাই? সবাই আল্লাহ আমাদেরকে কবুল করুন, নামাজি বানায় দিন। মেয়েদের সম্পর্কে রাসূল একটা হাদিস বলেছেন, ছোট্ট হাদিস, যে মেয়েরা যদি আল্লাহর জান্নাত পেতে চায়, 4টি আমল, তার মধ্যে 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর ইতাআত, 4 নম্বর নিজের চরিত্র, নিজের লজ্জাস্থান, সতীত্ব, এটাকে হেফাজত করা। সুবহানাল্লাহ। এই 4টি আমল যদি কোনো মেয়ে করতে পারে, ফালতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাহ, আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, তাকে আল্লাহর জান্নাতের যেই দরজা দিয়ে জান্নাত পেতে চান, সেই দরজা দিয়ে আল্লাহ তাকে জান্নাতের মালিক বানায় দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আসুন কবরের 3 নম্বর প্রশ্ন হলো, মা দিনুকা, তোমার দিন কি? বলেন দিন কি? আল্লাহ। বলতে পারবেন তো? হ্যাঁ পারবো। বলা যাবে? এত সহজ হুজুর মনে করেন বলা? এত সহজ না আমার ভাই, আমার বন্ধুরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দ্বীন আল ইসলাম এই শব্দটা একসাথে এনেছেন 9 জায়গায়। কয় জায়গায়? আর আসতে কম
কয় জায়গায়? 9 জায়গায়। আমার কণ্ঠটা একটু আজকে ভাঙা ভাঙা, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? আমি খুব কষ্ট হচ্ছে আমার, আমি চেষ্টা করছি আপনাদেরকে বোঝানো, প্রকৃত তাফসীরের হক আদায় করা। প্রিয় ভাইরা আমার, বোনেরা আমার, কবরে সবার প্রশ্নের সম্মুখীন হওয়া লাগবে। 3 নম্বর প্রশ্ন হবে মা দীনুকা, তোমার দিন কি? দিনিয়াল এত সহজ না বলা, কি কি কাজ করা লাগবে তার জন্য এবার দেখেন, সামনে হাঁটেন, সামনে আগায় চলেন। যেই কাজ আপনাকে করা লাগবে সেটা হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন, আল্লাহর ইসলাম, দিন আর ইসলামের মধ্যে আপনাকে পরিপূর্ণভাবে ঢোকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। জোরে কোন আল্লাহু আকবার। হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও। কিছু মানবা, কিছু মানবা না, তা হবে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। এই কোরআনের কিছু মানবা, কিছু মানবা না, তা হবে না, তা হবে না। ধরুন আপনি এখান থেকে বাড়িতে যাবেন, বাড়িতে যাওয়ার পর একটা মশারি আপনি টাঙাবেন। আপনার টার্গেট হলো ডেঙ্গু জ্বর থেকে নিজেকে সেফ রাখার জন্য মশারি টাঙানো, ঠিক কিনা? মশারির মধ্যে আপনার শরীরের সবটাই ঢোকায় দেন, একটা হাত বাই করে রাখলে, ধরেন এই একটা মশারি সব ঢোকানো, হাত এইখান বাইর করা। এখন মশা আপনাকে মেহমানদারি করবে কি করবে না? কথা কয় না, পাবলিক হাসে, কথা কয় না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনি কি মশা থেকে বাঁচতে পারবেন? আপনি কি ডেঙ্গু জ্বর থেকে বাঁচতে পারবেন? কারণ কি পারবেন না? কারণ হলো একটা হাত তো বাইর করে রাখছেন। এজন্য যদি আপনি বাঁচতে চান, ডেঙ্গু মশা থেকে যদি আপনি বাঁচতে চান, ডেঙ্গু জ্বর থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে আপনাকে পরিপূর্ণ গোটা দেহটা আপনাকে মশারির মধ্যে ঢোকায় দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক জায়গায় বলেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ।